আমাদের এটা হচ্ছে আমাদের এই আঁশফল মোটামুটি বা লঙ্ঘন যাই বলো, এটা কিন্তু যত লেট ভ্যারাইটি হবে তত পয়সা। আচ্ছা আর্লি ভ্যারাইটিও পয়সা আছে। আচ্ছা আর্লি ভ্যারাইটি নর্মাল 1000 টাকা পাল্লা বিক্রি হয়, আচ্ছা, মানে হচ্ছে 200 টাকা কেজি। 200 টাকা কিলো। লেট ভ্যারাইটি, এই যে লেট ভ্যারাইটি গুলো আছে এগুলো প্রায় ওই শেষের দিকে হলেও প্রায় 300 টাকা কেজি বিক্রি হবে। 300 টাকা। লিচু গাছ হলে 10,000 টাকা বিক্রি হবে। 10,000 টাকা বিক্রি হয়। সেই এবার কতটা জায়গায় একটা লিচু গাছ ক্যাপাসিটি নিয়ে রয়েছে সেটা দেখতে হবে। তার জায়গায় 4টে গাছ বসবে, তাহলে 30,000 টাকা করে যদি 4টে করে 1,20,000 টাকা বিক্রি হবে। সেই হিসাবে আমার যেখানে 30,000 টাকাটা লিচু গাছ বিক্রি হবে, লিচু বিক্রি হবে, সেখানে 4টে-5টা গাছ বসবে। এই জায়গায় আঁশফল গাছ বসানোই সব থেকে বেস্ট। আর এই গাছ তোমার মানে প্রচুর ফলে, কোনো ট্রিটমেন্ট কিচ্ছু না করতে হবে না। এই ফলটা যখন এত বড় হবে তাহলে এই থোকাটা কেমন হবে, এই থোকাগুলো কত বড় বড় হবে, এই সব থোকাগুলো এই যে এই থোকাগুলো এই থোকাগুলো এখন এই ফলটাও ম্যাচুরিটি এখনো বাড়বে। হ্যাঁ, একই গাছের ফল। তাহলে এটা লেট ভ্যারাইটি এইগুলো আমাদের। হ্যাঁ, এই লেট ভ্যারাইটি গুলো মোটামুটি এগুলো দাম পাওয়া যায়। আর্লি ভ্যারাইটি, লেট ভ্যারাইটি এমনি সবসময় দাম। লেট ভ্যারাইটি মোটামুটি আপনি 200 টাকা কিলো পেয়ে যাবেন। হ্যাঁ, 200 টাকা নর্মাল দাম। দাদা কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুর, মানে অ্যাকচুয়ালি সবাই চেনে। হ্যাঁ, বারুইপুরের একটা স্টেশন পর কৃষ্ণমোহন, মানে কৃষ্ণমোহন স্টেশনের একদম কাছেই। আচ্ছা, বর্তমান সময়ে এই যে নঙ্গনের একটা বিশাল মার্কেট, মানে সবাই এটা নিয়ে হইচই পড়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের এখানে কমার্শিয়াল হিসেবে এই চাষটা তো হয়? হ্যাঁ, আমাদের এখানে অ্যাকচুয়ালি মানে আঁশফলের মানে ইংলিশ উচ্চারণ হচ্ছে লঙ্ঘন। আচ্ছা, ঠিক আছে। এবার আঁশফল বলে এখানে বিখ্যাত। হ্যাঁ, এখানে আমাদের আঁশফল বা মানে অনেকে আবার আগেরকার লোক আবার কাঠ লিচু বলে, মানে কাঠ লিচু বলে আবার অনেকে। মানে আমরা জানি লিচুর পরবর্তী পর্যায়ে এইটা আসে, মানে যে নাম দিয়ে করে লিচু শেষ এটা শুরু। হ্যাঁ, এটা শুরু না। এর মধ্যে এই আমাদের যে আঁশফল আছে এর মধ্যে 50-60টা ভ্যারাইটি আছে। 50-60টা একদম। আমি এইখানে যদি 15টা গাছ থাকে, 15টা গাছে 15টা ভ্যারাইটি আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে ম্যাচিং হবে না। আচ্ছা, এটা কি আর্লি ভ্যারাইটিস না লেট ভ্যারাইটিস? না, আর্লি ভ্যারাইটি। এই গাছটা দেখান, এটাতে পেড়ে নিয়েছি পুরো। এটা পুরো পাড়া হয়ে গেছে? এটাতে পুরো পাড়া। আচ্ছা, এটা পুরো পাড়া হয়ে গেছে। এটা হচ্ছে লেট ভ্যারাইটি। এটা কি নাম আছে? হ্যাঁ, এটার কি নাম আছে? নাম যদি আমরা দিই নাম হবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 50-60টা ভ্যারাইটি আছে এরকম। আমি সব দেখাবো। এর আগে যেটা দেখেছেন, হ্যাঁ, যেটা দেখালাম, ওটাও একটা আলাদা জাত, এটাও একটা আলাদা জাত। তবে ফলন কেমন হয়, কোনটা ফলন বেশি হয়, কোনটা কম হয়? আমি যদি এটার নাম দিই তাহলে এটার নাম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এমন একটা সিস্টেম। আচ্ছা, কেন অনেকে বোঝে না, আঁশফলের বাংলা ইংলিশে হচ্ছে লঙ্ঘনই বলা হয়। এবার হ্যাঁ, লঙ্ঘন কিছু ভ্যারাইটি আছে, যে বলবো না যে নেই, কিন্তু তার সঙ্গে এটা যে খারাপ আমি বলবো না। একে ফেলে দিয়ে ওকে, এরকম এখন বিখ্যাত রুবি, নঙ্গন টঙ্গন এগুলো খুব বিক্রি হচ্ছে। হ্যাঁ, যে একে ফেলে দিয়ে এটা কোনো অংশে কম নেই, শুধু ছোকাটা দেখুন। হ্যাঁ, এইটা কবে ম্যাচুরেট হবে, এটা কবে বিক্রি নাগাদ এটা মার্কেটে? এটা হচ্ছে আমাদের এই আঁশফল মোটামুটি বা লঙ্ঘন যাই বলো, এটা কিন্তু যত লেট ভ্যারাইটি হবে তত পয়সা।
আচ্ছা আর্লি ভ্যারাইটিও পয়সা আছে। আচ্ছা আর্লি ভ্যারাইটি নর্মাল 1000 টাকা পাল্লা বিক্রি হয়, আচ্ছা, মানে হচ্ছে 200 টাকা কেজি। 200 টাকা কিলো। লেট ভ্যারাইটি, এই যে লেট ভ্যারাইটি গুলো আছে, এগুলো প্রায় ওই শেষের দিকে হলেও প্রায় 300 টাকা কেজি বিক্রি হবে। 300 টাকা কিলো 300 টাকা কেজি, তাহলে এটাও কোনো অংশে কম নয়। একে আমরা ফেলতে পারবো না। ফেলতে পারবো না। হ্যাঁ, আমাদের এখানে একটা ক্যামেরা ঘুরিয়ে দেখুন, এই 40-50 বছর বয়স একটা গাছ। এই গাছটা, এই গাছটা, এই গাছটা, ওই গাছটা দেখুন 40 বছর ম্যাক্সিমাম বয়স। 40 ওই যে দেখুন, হ্যাঁ। জুম করে দেখান, এই যে ভিতরে গাছটা আছে, এই যে দেখেন ম্যাক্সিমাম 40-50 বছর বয়স গাছে একটা গাছের। অজস্র ফল ধরে আছে, এই দেখেন গাছগুলো দেখেন। আর থোকাটা দেখুন, লিচু গাছের এটা মতো। না দেখলে বুঝতে পারবে না। থোকার সাইজটা দেখুন। ঠিক। এই ফলটা যখন বড় হবে তখন কেমন লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক। এই দেখুন না, কোনো অংশে এই এত বড়, এই যে এই এত বড় হ্যাঁ একটা ডান্ডি, ডান্ডি। হ্যাঁ, এই যে কত মাল ধরে আছে, এই ডান্ডিটা মালটা ধরে আছে দেখুন। একটা গাছে দাদা এটা ক বছরের গাছ? এই যে গাছটা আমরা দেখছি, এটা হার্ডলি 5 বছর বয়স হবে। 5 বছরের গাছ। কত বছর বয়স থেকে এরা ফল দিতে শুরু করে? আমাদের বা এসব গাছে 2 বছর হলেও ফল দিয়ে দেবে। 2 বছর হলে ফল দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে একটা তবে পূর্ণাঙ্গ মোটামুটি হ্যাঁ, ট্রিটমেন্টের উপরে নির্ভর। 8-10 বছরের গাছ কেমন ফল দেয়? প্রচুর ফল দেবে। এই একটা 8-10 বছরের গাছ এখানে আছে, আসুন দেখাচ্ছি। এই যে আমরা গাছ দেখবো। হ্যাঁ, ওটা একটা ভ্যারাইটি দেখালাম তো। হ্যাঁ, এই একটা ভ্যারাইটি দেখুন, এটা ঘুরিয়ে দেখান, এই দেখুন যে ফল না দেখলে বুঝতে পারবে না যে কোনো অংশে কম নয় এগুলো। যে অনেকে বলে এই যে ভ্যারাইটিটা দেখুন, এটাও একটা ভ্যারাইটি। আমি যদি নাম দিই তাহলে এগুলোর নাম হয়ে যাবে। আচ্ছা, পরিষ্কার গল্প। কেন একটু সাইজে বড় আর কি। হ্যাঁ, বড় হবে তো। এই যে সাইজে বড়, এই যে এই দেখুন, এই সাইডে আসুন, এই দেখুন থকায় থকায় ধরেছে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন গাছ কত বড়, অল্প একদম বাচ্চা গাছ। বাচ্চা গাছ, হ্যাঁ, এই দেখুন থকায় থকায় ধরেছে বাচ্চা গাছ। সাধারণত পরিচর্যা গুলো কি থাকে? এই দেখুন থকায় থকায় ধরেছে। এই ফলটা যখন ম্যাচুরিটি বড় হবে, এই যেমন দেখাচ্ছে একটা ফল পেড়ে, এই দেখুন, এই ফল পেড়ে দেখাচ্ছি, এই দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে। এই ফলটার সঙ্গে আমি কম্পেয়ার করছি, দেখুন এই ফলটা আর এই ফলটা দেখুন আস্তে। এবার এই ফলটা যখন এত বড় হবে, তাহলে এই থোকাটা কেমন হবে, এই থোকাগুলো কত বড় বড় হবে, এইসব থোকাগুলো। এই যে পরে আসুন, এই থোকাগুলো দেখুন, এই থোকাগুলো এখন এই ফলটাও ম্যাচুরিটি নেই, এখনো বাড়বে। হ্যাঁ, একই গাছের ফল। তাহলে এটা লেট ভ্যারাইটি এইগুলো আমাদের। হ্যাঁ, এই লেট ভ্যারাইটি গুলো মোটামুটি এগুলো দাম পাওয়া যায়। আর্লি ভ্যারাইটি, লেট ভ্যারাইটি এমনি সবসময় দাম। লেট ভ্যারাইটি মোটামুটি আপনি 200 টাকা কিলো পেয়ে যাবেন। হ্যাঁ, 200 টাকা নরমাল দাম। নরমাল 200 টাকা বিক্রি হবেই শিওর। শিওর। এখন আমি যে ওই যে ফার্স্ট যে দেখাচ্ছি এখন বাজার খারাপ, 700 টাকা 800 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। ওই যে প্রথম যেটা দেখিয়েছি। হ্যাঁ, তারপরে ওই যেটা দেখালাম ওটা মোটামুটি লেট ভ্যারাইটি গুলো 1000 টাকা পাল্লা, একদম শিওর জেনুইন, যতই ফলুক, কেন সবার মাল শেষ, এরা ওটা শুরু হয়ে যাবে এই মালগুলো। আচ্ছা, তারপর চাষিরা যারা চাষবাস করে তাদের এইসব লেট ভ্যারাইটি বসানোই ভালো। শুধু গাছে প্রচুর ফলবে লাগিয়ে দিলাম, ওতে পয়সা হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। চাষিরা অনেকে ভুল করে যে গাছে থোকায় থোকায় মাল ধরেছে, এই থোকায় থোকায়, এই ধরুন এই যে 1 পাল্লা মাল হবে, এইটুকুর মধ্যে 1 পাল্লা মাল হবে। যে এই শুধু দেখে যে হুমড়ি খেয়ে পড়বো তা নয়, এটা বুঝতে হবে যে এই মালটা কখন উঠবে, তাহলে পয়সা পাবো, সেইটা আগে জাস্টিফাই করতে হবে। শুধু গাছে ফল ধরলো যে পয়সা হবে তার কোনো গ্যারান্টি মানে একদম নয়। আগে চাষিদের জাস্টিফাই করতে হবে যে কখন সেই মালটা উঠবে, কখন মোটামুটি ভালো দাম পাওয়া যাবে, সেগুলো আগে জানতে হবে। তারপরে এইসব গাছ লাগান, লঙ্ঘন গাছ হোক বা আমাদের এইসব জাতগুলো, যে আমাদের এইসব মার্কেট বুঝে, সময় বুঝে হ্যাঁ আপনাকে চাষটা করতে হবে অবশ্যই। কেন এই যে ভ্যারাইটি আছে, এর 50টা মতো ভ্যারাইটি আছে আমাদের আঁশফলে। হ্যাঁ, সব জাতি আলাদা। এবার ফলন যে কম তা নয়, মানে এক একটা থোকায় যে কতটা হতে পারে, আমি তো লঙ্ঘনও দেখেছি বা আমাদের এই জাত দেখেছি। আমি তো তর্কেই যাব না, কিন্তু কোনো অংশে কম নেই, কোনো অংশে কম নেই না। আরে যদি আমরা আরো একটা গাছ আছে দেখি, এইটা ক বছরের গাছ দাদা? হ্যাঁ, এই যে একটু বড় গাছ, এটা 4-5 বছর বয়স, 5 বছর বয়স হবে। 5 বছরে এরকম হয়েছে এই গুড়ি? 5 বছরে এই দেখুন ফলন। এই ফলটা সাইজ হবে, এগুলো সব লেট ভ্যারাইটি। এই ফলটা দেখান একটু, একদম ক্যামেরা কাছে নিয়ে দেখান, এই দেখুন সবে গ্রিন ভাব, একদম গ্রিন ভাব, এরকম পুরো ব্রাউন হবে। এই ফলটা ঠিক এরকম বড় বড় সাইজের হবে, বড় বড় সাইজের হবে। এখন বাকি আছে, এই দেখুন এইটাই কত বড় হয়েছে দেখুন, এই দেখুন
কত বড় হয়ে দাদা, এখন পুরো সাধারণত গ্রিন। পরিচর্যার ব্যাপারটা কি এটাও বলেন? একটা জাত। হ্যাঁ, ফল সারা বছর হয় কি বছরে একবার হয়? না বছরে একবার হয়, সারা বছর এটা হয় না। আচ্ছা। তবে যত লেট ভ্যারাইটি বসাবে হ্যাঁ। তত কিন্তু পয়সা পাবে চাষিরা, এটা আমি সবসময় একটা বলি। 10 বছরে 8 থেকে 10 বছরের গাছে কত ফল পাওয়া যেতে পারে যদি 10 ঠিকঠাক ফল বছর হয়? যদি ফল হয় আর মিস যাবে না। আচ্ছা। হ্যাঁ, আমি অন্য কোনো জাত দেখেছি, জাত মিস যেতে আমি দেখিনি আজও পর্যন্ত। হ্যাঁ, তো মোটামুটি 10 বছরের যদি গাছ হয়, হুম। আমার বলছে বিনা ট্রিটমেন্টে বিনা খরচে, এতে কোনো স্প্রে করতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আপনি মাল হবে। এই মাল হওয়ার পরেও কোনো স্প্রে যদি না করে তবুও তুমি পেড়ে বেচতে পারবে, একটা মাল নষ্ট হবে না। একটা মাল নষ্ট হবে না, কিন্তু অন্য ট্রিটমেন্ট করতে হয়, এ করতে হয়, ও করতে হয়। মানে একটা কম ঝুঁকিপূর্ণ এবং সহজলভ্য হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। ফল। এই আঁশফলটা দারুণ মিষ্টি, আমরাও খেয়ে খেয়ে দেখছি। আর একটা গাছে যদি ঠিকঠাক ফলন হয়, মোটামুটি প্রায় 8-10 বছরের গাছটা 100 কিলো ফল তো একটা দেবে। হুম, হ্যাঁ? 20,000 টাকা নর্মাল বিক্রি ইজি হবে, একটা গাছে 20,000 টাকা বিক্রি। ইজি ভাবে বিক্রি হবে। বিঘে আমার কটা গাছ মনে হয় লাগানো যায়? লিচু গাছ না বসিয়ে আঁশফল গাছ বসানোই ভালো। আঁশফল গাছ আমার আমার মানে যুক্তিতে আসি, মানে লিচুর থেকে যারা আঁশফলে পয়সা বেশি। অবশ্যই 100% পয়সা বেশি। কেন বলছি, আমার যে ছোট বড় সব রকমের গাছ এবং বড় গাছ আছে, আমি যে গাছে 30,000 40,000 টাকা বিক্রি করি, সেই গাছ ধরুন লিচু গাছ হলে 10,000 টাকা বিক্রি হবে না। 10,000 টাকা বিক্রি হয়। সেই এবার কতটা জায়গায় একটা লিচু গাছ ক্যাপাসিটি নিয়ে রয়েছে সেটা তো দেখতে হবে। তার জায়গায় 4টে গাছ বসবে, তাহলে 30,000 টাকা করে যদি 4টে করে 1,20,000 টাকা বিক্রি হবে। সেই হিসাবে আমার যেখানে 30,000 টাকা লিচু গাছ বিক্রি হবে, লিচু বিক্রি হবে, সেখানে 4টে 5টা গাছ বসবে। সেই জায়গায় আঁশফল গাছ বসানোই সব থেকে বেস্ট। আর এই গাছ তোমার মানে প্রচুর ফলে, কোনো ট্রিটমেন্ট কিচ্ছু না করতে হবে না, মানে কিচ্ছু করতে হবে না, ফলবে, প্রচুর ফলবে। আরেকটা জিনিস, আমি ক্যামেরাটা দেখাও, আমি মালটা পাচ্ছি না দেখলে বুঝতে পারবে না। এই গাছটা তো ফল পাড়া হয়ে গেছে আপনার, সব হারভেস্টিং করা হয়ে গেছে। আপনি তো আসবেন জানি না, তাহলে কিছু গাছে ফল রেখে দিতাম। হ্যাঁ, আপনাদের এই দেখুন, মাল পাচ্ছেন। বেশ বড় সাইজ নিয়ে আসছে, দেখুন গাছ থেকে পেড়ে। এই যে এটা এখন ছোট। হ্যাঁ, এই দেখুন সাইজ, বাপ রে বাপ, এই দেখুন বড় সাইজ, বড় বিশাল বড়, বিগ সাইজ। এটা 100, এই 100 বলছি, এটা হচ্ছে 12 গ্রাম ইজি হবে। মানে আপনার বড় সুপারির মতো হয়েছে, হ্যাঁ সুপারির মতো, আরো বাকি একদম আছে, সুপারির মতো পুরো ফিটনেস দিয়ে, আরো বাকি আছে তৈরি হতে। তার মানে আমরা ম্যাচুরড ফলের একটা নমুনা পেয়ে গেলাম, এই টাইপের হতে পারে। এখানে আমার 10 রকম ভ্যারাইটি আছে এই বাগানটা। 10 রকম ভ্যারাইটি। বিঘে কটা গাছ লাগানো যায় দাদা? বিঘে বলতে অ্যাকচুয়ালি আঁশফল গাছ হচ্ছে মানে কোনো আনলিমিটেড। আচ্ছা, পরের জমিতে না যায় সেরকম ভাবে যত খুশি বসাও, আমি কথার কথা বলছি। আচ্ছা, তুমি যদি গায়ে গায়ে বসাও কোনো অসুবিধা নেই, মানে বিনা ঝুঁকিতে এটা আরামসে করা যায়। যে পরের জমিতে যদি না যায় গাছ, সেরাম করে তুমি ভিতরে যত খুশি বসা, ফল হবে জেনুইন। তুমি 100 গাছ বসালে মানে তোমার ও সব গাছেই ফল হবে। আর ম্যাক্সিমাম প্রচুর ভ্যারাইটি আছে, এবারে একটা দুটো না, আমি বলছি ম্যাক্সিমাম 50টা ভ্যারাইটি আছে, 50-60টা ন্যূনতম ভ্যারাইটি আছে আমাদের এই আঁশফল। এর মানে তুমি সাইজটা দেখো, প্রচন্ড মিষ্টি। তোমার যদি মানে পাল্লা থাকতো আমি মেপে দেখাতাম, 12 থেকে 14 গ্রাম ওজন হবে এক একটা। 12 থেকে 14 গ্রাম, আরো বাকি আছে। মানে প্রচন্ড মিষ্টি, মানে পুরো লিচুর সাইজ, পুরো লিচুর সাইজ। আর লিচুকে হার মানিয়ে দেবে যা মিষ্টি। হ্যাঁ, লিচুকে সাইড মানে অনেকে এই রঙ্গনকে জানে না, বা অনেকে এই আঁশফলকে খায় না। এটা দারুণ একটা ডিমান্ডেবল ফল। এর লিচুর পরে পরে আছে, আর এর মানে বিশাল সাইজ, মানে কি বলবো, অ্যাকচুয়ালি লিচুর সময় তো সব গাছেই ফল ধরে, কিন্তু লিচুর পরে যদি আঁশফল, এটা না ব্যাপক মার্কেট
করে নিতে পারে আগামী দিনে, নাকি হ্যাঁ। দাদা? প্রচুর প্রচুর 50-60টা। আপনি এই গাছটা একটুকুনি গাছ তো তুমি আপনি দেখুন, হ্যাঁ, একটুকুনি ঘুরিয়ে পাত দিয়ে দেখান, ছোট্ট গাছ, ছোট্ট গাছ ছোট্ট গাছ। একদম। তোমার এবার মানে এ যা অবস্থা, মাল সাইজ হলে প্রত্যেকটা মানে বাঁশ দিয়ে ঠেকো এর এক্সট্রা করে কোনো পরিচর্যা করতে হয় না নাকি? কিচ্ছু করতে হবে না, আপনা আপনি মাল হবে। তাহলে চিন্তা করুন। এবার পরিচর্যা যদি করো আরো বেশি ফল হবে, কোনো চাপ নেই। ঠিক। আর আপনা আপনি এই এসছে, আমি দেখে দিচ্ছি। ঠিক। এবার যদি পরিচর্যা করো তাহলে কেমন হবে? কেমন হয়? আর বাঁশ দিয়ে প্রত্যেকটা ঠেকো দিতে হবে। আর এমনিতে এক একটা থোকার সাইজ যা এ তোমার মোটামুটি। তবে তবে ভালো জাত দেখে বসানোই সব থেকে বেস্ট, বুঝেছেন? ভালো জাত না? ভালো জাত। এই দেখুন, এটা এখন অনেক বাকি আছে। এটা এটা তো ম্যাক্সিমাম 14 গ্রাম হবেই হবে এইটা। এইটাই এইটা এই 14 গ্রাম ইজি হবে ওজন। ইয়েতে আরো বড় হবে। তা সেই হিসাবে মানে যে কাকে ফেলে কাকে নি, আমার তো কাকে মাথায় ফেলে? ঠিক ঠিক ঠিক, কাকে ফেলে কোথায় কাকে- আঁশফল কোথায় লঙ্ঘন, আমরা কারোর সঙ্গে দ্বন্দ্বে যাব না বা কম্পেয়ারে যাব না, কিন্তু আমরাও দেখাতে পারি যে লিচুর মতো বড় বড় বা লিচুর থেকে বড় বড় আঁশফল আমাদের আছে। আচ্ছা। হ্যাঁ, আর কমার্শিয়াল এটা হিসেবে আমরা করতে পারি। একদম 2000 টাকা কেজি, মানে পাল্লা, মানে 400 টাকা কেজি এই এই সাইজটা, এই সাইজটা। তাহলে চিন্তা করো। ফলনও কম নয়, প্রচুর ফলন। তো যাই হোক, এই সাইজের রঙ্গনটা আপনারা কিনতে পারেন। হ্যাঁ, এর চারা আমরা তৈরি করি, অসুবিধা নেই। হ্যাঁ, এর চারা পাওয়া যায় না? হ্যাঁ, এর লঙ্ঘন বলো, লঙ্ঘন দেখুন, আশফলের ইংলিশে লঙ্ঘন, আমরা লঙ্ঘন বলে চালাতে পারি। হুম। ঠিক আছে। হুম। কিন্তু আমাদের এখানে আশফল বলে এটা মানে প্রচলিত, যার কারণে আমরা বলি। তবে এই ভ্যারাইটি এখানে আমি বলছি 50 রকম আমি দেখাবো, আমি নিজে চোখে আপনাদের দেখাবো 50 রকম ভ্যারাইটি এখানে আছে। তবে লেট ভ্যারাইটিসটা সবথেকে বেটার। লেট ভ্যারাইটি ভালো, আর এই বড় সাইজের যেটা আছে এটা আচ্ছা, ভালো। লেট মানে ভ্যারাইটির মধ্যে দাদা বড় সাইজের পাওয়া যায়? হ্যাঁ, লেট ভ্যারাইটির মধ্যে। তবে লেট ভ্যারাইটি মানে আরো আছে, ওটা আবার একটু ছোট ছোট হয়। আচ্ছা। ওটা একটু ছোট হয় কিন্তু খেতে ভালো, দানাটা একদম ছোট্ট হবে ওর ভিতরে। আচ্ছা। যে ওটা যে খুব খারাপ নয়, কিন্তু ওটাও এই বড় দাম যা বিক্রি হবে, লেট ভ্যারাইটি গুলো একই দামে বিক্রি হবে, একই বিক্রি হবে। ঠিক, কেন লেট অনেক পরে ভ্যারাইটি, উঠবে। হ্যাঁ ওটা ধরো ভাদ্র মাসে গিয়ে উঠবে। হ্যাঁ, ওই শ্রাবণ ভাদ্রের শেষে উঠলো, তখন সবার মাল শেষ, ও লাভবে। হ্যাঁ, তখন একটা রেটটা তো হাই হবে। রেট হাই থাকবে, সেই জন্য বলছি লেট ভ্যারাইটি বসানোই মানে অনেক যথেষ্ট অনেক ভালো। ইউনিক তথ্য দাদার কাছে পেলাম। আর আপনারা যারা নঙ্গন গাছ কালেকশন করতে চাইছেন, অনেক কম দামে পাবেন, কারণ অনেক থাইল্যান্ড এটা সেটা বলে বিক্রি হচ্ছে, কিন্তু কতটা হ্যাঁ। ফলন জানি না। হ্যাঁ, এখানে কিন্তু- ফলন দেখতে আমি বলছি তো, যদি কেউ আসে, হ্যাঁ। আমি তার মোটামুটি মানে যদি আসে 30 রকম দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়িয়ে 30 রকম ফল দেখাবো। ফল দেখি 30টা গাছে 30 রকম ফল দেখাবো আমি। ব্যাস ব্যাস ব্যাস, এর থেকে বড় কথা আর কিছু হতে হ্যাঁ, পারে না। যে দেখাতে পারবো তা না, দেখাবো আমি, দেখাবো। সচক্ষে দেখে নেবে। এই দেখুন না, এইটুকু গাছে আমরা, এইটুকু গাছে যে মাটিতে পড়ে আছে মাল, মাটিতে দেখো ঝুলে পড়ছে মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এইগুলো এবার ঠেকো দিতে হবে, এবার প্রত্যেকটা এবার ফলের সাইজও হবে। এবার লেট ভ্যারাইটি বলে, লেট variety। আর্লি ভ্যারাইটি গুলো আমরা তো ওই ওপারে দুটো গাছ পেড়েছি, এই ভ্যারাইটিটাও এই। পেড়েছি, ওটা পেড়েছি। ওই জন্য এইসব জেনে শুনে যেসব চাষি বন্ধুরা বসাবে বা যারা বসাবে, যারা মানে বাণিজ্যিক হবে হিসাবে করবে, তারা জেনে শুনে গাছ বসাক, সে যেখান থেকে খুশি নিক। ঠিক ঠিক। তবে জানুক যে কোনটা কোন সময় উঠবে, কোনটাতে পয়সা পাবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক টাইম দিলেন। আর আপনার বাগানে অনেক কিছু দেখে মন ভরে গেল। আবার নতুন কোনো আপডেট নিয়ে দাদার কাছে পরবর্তী ভিডিওতে থাকবো। ভালো থেকো দাদা। ধন্যবাদ।